হরিয়ানার গুরগাঁওতে কাজে গিয়ে পুলিশের হেনস্থার শিকার গোপালনগর থানা এলাকার বাসিন্দা বাবা ও ছেলে। গায়ে রয়েছে পুলিশের মারের কালশিটে দাগ। হরিয়ানা থেকে পালিয়ে এসেছে পুরো পরিবার। এখনো আতঙ্ক তাদের চোখে মুখে। বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে বাবাকে বেধড়ক মারধর করে সেখানকার পুলিশ। শরীরের একাধিক জায়গায় কালশিটে দাগ পড়ে গিয়েছে। পরিবার নিয়ে কোনো মতে পালিয়ে আসেন তারা। জানা গিয়েছে হরিয়ানার গুরগাঁওতে একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন বনগাঁ গোপালনগর থানা এলাকার দিঘারি গ্রাম পঞ্চায়েতের কনকপুরের বাসিন্দা বাবা সাধন দাস ও ছেলে সৌভিক দাস। গোপালনগরের কনকপুরের বাসিন্দা তারা। জুলাই মাসের 27 তারিখ কাজে যাচ্ছিলেন সাধন দাস। সেই সময় রাস্তায় তাকে হরিয়ানা পুলিশ পথ আটকায়। কোথায় যাচ্ছেন জানতে চায় পুলিশ। বাংলায় কথা বলতেই মারধর করে। সাধন দাস বলেন, বাংলায় কথা বলতেই পুলিশ বেধড়ক লাঠিপেটা করে, স্টিলের লাঠি দিয়ে বেধড়ক মারে, এলাকা ছাড়তে বলে দ্রুত। কোনো প্রকারে পালিয়ে এসেছি ছেলে ও বৌমাকে নিয়ে। এদিকে ছেলে সৌভিক দাস জানিয়েছেন, তাকে 3 দিন ধরতে এসেছিল। স্ত্রীকে তালা বন্ধ করে রেখে বাইরে দিয়ে তালা দিয়ে পালিয়ে গিয়েছিলেন। 3 দিন পালিয়ে বেরিয়েছি। মোবাইল কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল পুলিশ। 2 দিন পর সেখানে সব কিছু ফেলে রেখে পালিয়ে এসেছি। আর হরিয়ানাতে আমরা কাজ করতে যেতে চাই না, দাবি সৌভিকের। আমাদের সাথে কি এরকম হয়েছে যে বাবা কাজে যাচ্ছিল, বাবাকে আটকালো 3-4টে পুলিশ, বললো কোথায় যাচ্ছিস। বাবাকে হিন্দিতে জিজ্ঞাসা করলো, তো বাবা হিন্দি সেরকম বোঝে না। বাবা ডাইরেক্ট বাংলায় বললো যে আমি কাজে যাচ্ছি। কথা বলার সাথে সাথে বাবাকে মারধর করা হলো। ও বিশাল খারাপভাবে মারধর করলো, গালাগালি দিল। বাবার সাথে যারা ছিল তাদেরকেও মারধর করলো এবং তার ভিতরে 2.5 ঘন্টা বাবাকে আটকে রাখলো। আটকে রাখার ভিতরে বাবার ফোন ছিল, বাবার ফোনটা নিয়ে সাথে সাথে ভেঙে সুইচ অফ করে দিল, যাতে কেউ কন্ট্যাক্ট না করতে পারে। ফোন ভেঙে দিল। তো আধার কার্ড ভোটার কার্ড দেখার আগে মারধর শুরু করে দিল। বাংলা কথায় শুধু বললো যে আমি কাজে যাচ্ছি, এই কথা নিয়ে মারধর শুরু করলো। কিছুই বাংলা বলাতেই মারধর করলো। আধার কার্ড প্যান কার্ড কিছুই দেখেনি। তো তারপরে যখন দেখলো, দেখার পরেও মারধর করলো আর বললো যে এ হরিয়ানা ছেড়ে দিবি, হরিয়ানায় যেন না দেখি, এই রাস্তায় যেন আর না দেখি। তো তার যখন বললো, তার 2 দিন পরে আমরা পালিয়ে চলে এসেছি। সব কিছুই আছে ওই জায়গায়, ঘর, ফ্যামিলি সবাই ছিলাম। আমি কোম্পানিতে কাজ করতাম, আমি হাউসকিপিং কাজ করতাম, কিন্তু আমি লিফট অপারেটর হিসেবে ছিলাম। ক্যামেলিয়ায় কাজ করতাম আমি। আমাকে ধরেছে বলতে আমাকে ধরার জন্য এসেছিলো 3 বার। রুমে আমার ওয়াইফ থাকতো, ওকে আমি রুমের ভিতরে ভরে বাইরে দিয়ে তালা মেরে আমি চলে যেতাম এদিকে ওদিকে, যাতে আমাকে ধরতে না পারতো। পালিয়ে থাকতাম। তারপরে বাংলা বলায় হেনস্থা করছে, বিশাল বাজে বাজে গালাগালি দিচ্ছে, মারধর করছে, অন্যরকম খারাপ ব্যবহার করছে অতিরিক্ত। আর এই জায়গা আসা হলো আমাদের 3 দিন। পালিয়ে চলে এসেছি, কিছুই আনতে পারিনি, শুধু জামা প্যান্ট পরে চলে এসেছি। কাজে আমি এখন যেতে চাইছি না ওই জায়গায়, কেন এখন ওই জায়গায় তোলপাড় চলছে, আলাদা মারামারি চলছে, বাঙালি দেখলে মারধর হচ্ছে। তো আমি এখন যেতে চাইছি না। আমার রুম তালা মারা আছে, যদি পাই ওই জিনিসগুলো আমি পরে চেষ্টা করবো আনার, যদি না পাই তাহলে আর হলো না। আমি এই 3 বছর 8 মাস আমি হরিয়ানা আছি। আমি হাউসকিপিং কাজ করতাম। কজন মিলে গেছিলেন? আমি পুরো ফ্যামিলি, আমার পুরো পরিবার থাকতেন ওখানে? হ্যাঁ, পুরো পরিবার থাকতেন? হ্যাঁ, পরিবার নিয়ে। কবে ধরেছিল আপনাকে পুলিশ? আমার ধরেছে 25, 26, 27 তারিখে। 27 তারিখ। 27 তারিখে। তারপরে আমি কাজে যাচ্ছি, আরও 4-5 জন যাচ্ছে। আমার দাঁড় করা আছে। এবার আমি হিন্দি খুব একটা বুঝি না, আমি বাংলায় বলি ফেলি কাজে যাচ্ছি। আর বাংলা করে বলেছি বলে খুব মারামার। এবার মারার পরে আমি সাথে কে মারছে, মারার পরে বলছে বাঙালি চুটিয়া, আজকের পরে হরিয়ানা খালি করেছে। আর দ্বিতীয়বার যদি রাস্তা চোর দেখি, খালি পরিণাম খারাপ হয়ে যাবে। আধার কার্ড দেখানি পরে তাও মারছে। আমার কোনো কথা ডকুমেন্ট দেখানি পরে তাও মারছে, ও কোনো কথা শুনছে না। পুলিশ কি নিয়ে গেছিল আপনাকে? পুলিশ আমার নিয়ে জানি রাস্তা, হ্যাঁ, রাস্তা পাশে দাঁড় করা 2.5 ঘন্টা দেখেছে। আধার কার্ডে কোনা ছেড়ে করেছে, জালকে নকল ওটা দেখেছে, খুব চেষ্টা করেছে, কিন্তু আমি কান্নাকাটি করার পরে উনি আমার ছেড়েছে। আর বললো আজকের বলে যদি হরিয়ানা না ছাড়ি, আর রাস্তা দিয়ে দেখে খুব খারাপ করে দেবো। আমি ভয়তে আমি কাজে যাই না। 6 দিন আমি ঘরে রুমে বসে দিয়েছি। লাস্ট আমি পালায় চলে এসেছি, বাধ্য হয়েছি আমি ওই জায়গায় পালিয়ে এসেছি। পালানো জীবনে একটা ভয় জেগেছে। এখনটা যদি আবার রাস্তাঘাটে দেখে আবার যদি তুলে নিয়ে যায়, তাহলে আবার তো মারতে পারে। আমার কার বিশ্বাস আছে, কে আমার চেনে, এখন কে করে চেনে না। কারো যে ঠিকানা তার বলছে, ঠিকানা বলছে, আমারও জানার ভয় আছে, ভাই আমি লড়তে পারবে না। আমার যা পরিবার ছিল, আমার পরিবারে ওখানে 4 জন ছিলাম। 4 জনে পালিয়ে এসেছি। আমার স্ত্রী,
আমার ছেলে আমার বাড়িওয়ালা, কিন্তু স্ত্রী আমার আগে এসেছিল, উনার মা মারা গেছে, উনি আগে এসেছিল। উনি দেখেছে এটা ছিল এসছি, ছেলে আর বৌমা আমি তিনজন এসছি। তিনজনে পালিয়েছিল এসে? আর তিনজন পালিয়েছিল এসছি। বাংলা বললে মারছে, বাংলা বলে ওরা বাংলা কোনো গ্যারাজই করছে না, বাংলা করে বললে মারছে। আর বলে বাঙালি চুটিয়া, আর যেন ফের এদের রাস্তা না দেখে, যদি কারা বলছে? হরিয়ানা পুলিশ? হ্যাঁ পুলিশ, যদি দেখে তাহলে হাল খুব খারাপ হয়ে যাবে। বৃহস্পতিবার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাসের কাছে তারা আসেন। বিষয়টি জানায় তারা। এ বিষয়ে বিশ্বজিৎ দাস বলেন, ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা করছে সেখানকার পুলিশ। যে বাঙালি দেশের স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছে তাদেরকেই হেনস্থার শিকার হতে হচ্ছে। আগামী দিনে এর প্রতিবাদ হবে। গত প্রায় 4 বছর আগে ওরা হরিয়ানায় ওদের আত্মীয় পরিজন কাজ করতেন, সেই সোর্সে ওরা হরিয়ানাতে হাউসকিপিংয়ে কাজে যায়। ওরা কাজে গিয়েছিলেন শিবম কর্পোরেট সলিউশন LLPতে। পুরো পরিবার নিয়ে ওখানে আস্তে আস্তে ওরা সেটেল হচ্ছিলেন কাজের জন্যে। কয়েকদিন আগে ওদের মা শাশুড়ি মারা যায়, বউ এখানে এসেছিলেন। ওরা স্ত্রী নিয়ে বাবা একসঙ্গে কাজ করছিলেন। সকালবেলায় কাজে বেরিয়েছে, হরিয়ানার রাস্তায় পুলিশ আটকিয়েছে ওকে। কয়েকজন ওরা একসঙ্গে কাজে যাচ্ছিলেন, ও বাংলায় কথা বলেছে, বলার সঙ্গে সঙ্গে ওকে চিহ্নিত করেছে, ওকে বেধড়ক মার মেরেছে হরিয়ানার পুলিশ। এবং আধার কার্ড দেখতে চেয়েছে, আধার কার্ড দেখিয়েছে, কিন্তু যেহেতু বাঙালি সেই কারণে 2.5 ঘন্টা মতন বসিয়ে রেখেছে এবং মারধর করে বলে দিয়েছে যে তোদের এরপরে যদি দিল্লি এই হরিয়ানায় আর দেখি তবে কিন্তু আমরা একদম মেরে ফেলব। ওরা 4-5 দিন ধরে পালিয়ে বেড়াচ্ছে। ওখানের বাঙালি পট্টি আছে, সেই পট্টিতে বারবার পুলিশ সেট করছে। ওরা দরজা তালা মেরে পালিয়ে বেরিয়েছে। তারপরে ওরা রাতের অন্ধকারে সমস্ত কিছু ফেলে ওরা পশ্চিমবাংলায় আমাদের এখানে চলে এসেছে। প্রশ্ন এখানটাই যে শুধুমাত্র বাংলায় কথা বলেছে বলেই হরিয়ানা পুলিশ মারছে এবং এখান থেকে হরিয়ানা ছেড়ে দিতে বলছে। ভারতবর্ষের সংবিধানটা আজকে ওরা কলুষিত করছে। পশ্চিমবাংলাতে ভিন রাজ্যের মানুষরা এখানে কর্মসংস্থান করছে, আমরা বাংলায় এ কথা বলতে পারি না। অথচ বাঙালি দেখলে বিজেপি শাসিত রাজ্য যেখানে রয়েছে ডবল ইঞ্জিনের সরকার, তারা আজকে বাঙালির উপরে এই বিদ্বেষ চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে আমরা পশ্চিমবাংলায় ভিন রাজ্যের মানুষদের উপরে কোনো অত্যাচার করি না, তারা সুস্থভাবে এখানে কাজকর্ম করছে। আর বিজেপি কি ভাবছে, এই বাংলা ভারতবর্ষের স্বাধীনতায় যার অগ্রণী ভূমিকা রয়েছে, এরা ভুলিয়ে দিতে পারবে বিনয় বাদল দীনেশকে? এরা পারবে? ক্ষুদিরাম বসুর আত্মবলিদান, এই বাঙালির জন্যে আজকে প্রথম ভারতবর্ষের নোবেল পুরস্কার এসে বাঙালির হাত ধরে, অস্কার এসছে বাঙালির হাত ধরে। আর স্বাধীনতার সংগ্রামে এক নদী রক্ত দিয়েছে এই বাঙালিরা। আজকে বাঙালির উপরে যে অত্যাচার চলছে এর বিরুদ্ধে নিশ্চিতভাবে আগামী দিন আমরাও যে অন্য সিদ্ধান্ত নেব। এবং আমরা মুখ্যমন্ত্রী তো বলেছেন যে যারা বাইরে রয়েছেন তারা চলে আসুন, আমার বাংলায় আমরা কাজ দেব। এরা এখানে কাজ করছিলেন, আবার পুনরায় করবে। বাংলার মানুষকে বাংলা দেখে নেবে। ওরা বাংলার পরে বঞ্চনা করছে, 100 দিনের কাজের টাকা দেয়নি। ওরা বাংলার ডেভেলপমেন্টের 1,75,000 কোটি টাকা আটকে রেখেছে। 65,000 জব কার্ডের টাকা রাজ্য সরকার দিয়েছে। কিন্তু এই অপদার্থ বিজেপি সরকার যেখানে রয়েছে ডবল ইঞ্জিনের সরকার, সেই জায়গায় বাঙালির উপরে যে অত্যাচার করছে, আগামী দিনে এই অত্যাচারের প্রতিবাদ বাংলার মানুষ জানে কিভাবে করতে হয়। আগামী দিন আমরা করে দেখাবো। ব্যুরো রিপোর্ট, নিউজ N24।